বন্ধুরা, এই যে তোমাদের যে রাজীব ভাইয়ের জায়গাটা, তোমাদের রাজীব ভাইয়ের জায়গা যে বিক্রি হয়েছিল করেছি। তো এই যে এই খুঁটিটা দেখছো, এই খুঁটির থেকে ওই যে একটা খুঁটি দেখছো, ওই যে এই খুঁটিটা আমি জুম করে দেখাচ্ছি। এই খুঁটি অবধি তোমাদের রাজীব ভাইয়ের নামে মানে দিয়েছিল আর কি আমার শ্বশুর 2 কাঠা। তো এই জায়গাটাই বিক্রি করেছি। তোমাদের হয়তো আজ পর্যন্ত ঘুরে দেখাইনি। আমার যে সামনে ওই যে বারান্দাটা, ওই বারান্দাটা এইখানে ছিল, এই বারান্দা অবধি। তো এই যে এইটুক জায়গা আমি 2 কাঠা যে বিক্রি করেছি ওই যে স্কুল মাস্টারের কাছে, কলোনিতে ওনার কাছে। তো উনি আমাদের সেই সব কথা বলিনি। তো তখন এই পজিশনটা ছিল সামনে, এই মানে আমাদের ঘরের মুখ ছিল এই সামনে। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই যে আমাদের বারান্দা, এখানে ছিল বাঁশবাগান। হ্যাঁ, তো বারান্দাটা ছিল এই অবধি, বারান্দা ছিল এই অবধি, বারান্দা ছিল। আর এইদিকেই দরজার মুখ ছিল। আর ওই খুঁটি অবধি তোমাদের রাজীব ভাই আর কি এখানে 2 কাঠা বিক্রি করেছিল সেই সময়। তো এই চলো আমরা এই জায়গাটা বিক্রি করে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজ পর্যন্ত ভিডিওতে শেয়ার করা হয়নি যে এই জায়গাটা বিক্রি করে আমরা কোথায় জায়গা কিনেছিলাম, বাড়ির থেকে চলে গেছিলাম এই বাড়িটা বিক্রি করে দিয়ে। তো তারপরে গিয়ে চলো সবটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পুরো তোমাদের আজকে পুরোটাই শেয়ার করব। এই অবধি শেয়ার করা হয়নি। তো তোমরা দেখো আমি এই অবধি জামা কাপড় মেলতে আসি। তো এই অবধি এই যে এই খুঁটিটা অবধি আমাদের জায়গা, এইখান থেকে জায়গা। আর এই ঘরটা একটুখানি মানে এই পাশের এই ঘরটা একটুখানি আর কি ওই লোকটার মধ্যে পড়ে গেছে, এই কোণাটা পড়ে গেছে। তো এই ঘরটাই আমাদের ভাঙতে হবে। তো চলো এবার এইটা বিক্রি করে আমরা কোথায় গেছিলাম, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা পুরো দেখার, যদিও আমি ছোট ভিডিও করব কারণ ভিডিও তো সবাই দেখে না। তো ভিডিওটা দেখবে আমরা কোথায় চলে গেছিলাম, কি করেছিলাম বাড়ি ছেড়ে। তো তারপরে আবার আমাদের এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু চলে গেছিলাম যেহেতু ভিটে বাড়ি বিক্রি করেছি, মানে আমাদের থাকার কোনো অধিকার ছিল না। তো পরিস্থিতি এমনই হয়ে গেছিলো। তো তো বন্ধুরা চলো আমি কোথায় বাড়ি করেছিলাম, যখন ভিটে বাড়ি বিক্রি করে দিই বাড়ির থেকে চলে গেছিলাম। তো তোমাদের আজকে পুরোটাই দেখাবো। এই যে মেন রোড আমাদের হাসপুর বাজারে যে যায় আমাদের বাড়ির থেকে, তো এইখান থেকে এই ঘোষপাড়ার ভিতরে মানে কাঁঠালতলার এখানে এই ভিতরে জায়গা কিনেছিলাম, অনেকটাই ভিতরে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝবে। তো এরকম সাইকেলে করে যখন ওইখানে আর কি চলে গেছিলাম, বন্ধনের কিস্তি দিতে আসতাম এরকম সাইকেলে করে। এই যে এই গ্রামগুলো দেখছো না, এখান থেকে সবাই কিন্তু এইদিকের না, আমাদের এই বাড়ির আশেপাশে যত গ্রাম আছে সব আমাদের থেকে জামা কাপড় নিত। আমাদের বিজনেস মানে বড় বিজনেস ছিল, বলে না মানুষের জীবনে কিন্তু জোয়ার ভাটা আসে। তো যাই হোক, আজকে মেয়ের বিএমটি করতে গিয়ে আজকে আস্তে আস্তে সর্বস্ব শেষ করেছি। আর এই রাস্তাটা তোমরা দেখেছিলে, কীর্তনের সময় এসেছিলাম মানুষ, সেই কেজি স্কুলের হেডমিসের বাড়ি। তো সেই ঘোষপাড়ার ভিতরেই আমাদের জায়গাটা কিনেছিলাম। সেই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাব, কোথায় থাকবো না থাকবো কারুর বাড়িতেও যাইনি। আর আমি আজ পর্যন্ত কোনো দিন বাবার বাড়িতেও যাইনি, যতই ঝড় অশান্তি মাথার উপর দিয়ে যা চলে যাক। তো তখন তাড়াতাড়ি করে মানুষ বাপি যেহেতু এই গ্রামটাতে মানে মাল বিক্রি করতো, তো সেই হিসাবে আমাদের এই গ্রামে একটা মানে ওনাকে সবাই মান্যগণ্য করে এই ঘোষপাড়া গ্রামে। তো ওদের স্বজাতির মধ্যে তো সত্য কাকাকে বলেছিল মানুষ বাপি তখন এই জায়গাটা ওই যে ফাঁকা মাঠের ভিতরে। দেখো এখন অনেক মানে কটা বছর মাঝখান দিয়ে চলে গেছে। তো তোমাদেরকে দেখানোও হয়নি মানুষ বিএমটির পরে, আমি সেরকমভাবে বেরোনোর সুযোগ পাইনি। আজকে মানুকে নিয়েই এসছি। ওই যে কোনায় টিনের ঘরটা দেখছো, ওই যে ফাঁকা মাঠের ভিতরে কোনো রাস্তা ছিল না। দেখো সব খুঁটি পোতা, সব জায়গা বিক্রি হয়ে গেছে। তো ওই ঘরটা আমরা করেছিলাম এখানে জায়গাটা নিয়ে। তো আমি ভেবেছিলাম এখানে যে 3-4টে লোক বসে আছে, আমি ভেবেছিলাম মনে হয় সত্য কাকা বসে আছে, তারপরে দেখি না, নেই। তো এই দেখো সব টুকরো 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 করে মাঠের জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে কিন্তু। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকে কোনো রাস্তা ছিল না। আর মানে এই বাড়িটাই আমি, তো বন্ধুরা আমরা যেই জায়গাটা বিক্রি করেছিলাম, তো দেখো এই যে এই ঘরটা আমি খুব কষ্ট করে করেছিলাম, মানে দেখে এখন সত্যি চোখ দিয়ে জল চলে আসে। তখন এই দাদার সাথে পাশে 2 কাঠা জায়গা আছে, চলো দেখাচ্ছি। আমরা এই 2 কাঠা জায়গা এখানে কিনেছিলাম। এই দেখো এই ঘরটা আমরা খুব কষ্ট করে এইখানে, ওই যে এখন অনেক সব এদিকে দেখছি সব জায়গা বিক্রি হয়ে গেছে। তো আমি অনেক কয়েক বছর পরে আসলাম এই ব্যাঙ্গালোর থাকাতে, মেয়ের বিএমটি করাতে। তো ওই ভিটে বাড়িটা বিক্রি করে আমি এইখানে চলে এসেছিলাম ফাঁকা মাঠে। এখন দেখছি সব ঘর হয়ে গেছে। মানুষদের যে কেজি স্কুলে যেই দাদা ভ্যানে করে নিয়ে যেত, মানে গাড়ি করে নিয়ে যেত,
তো সেই দাদাও দেখি এখন পাশে জায়গা কিনেছে, ওনার বৌমা রয়েছে। তো তখন সেই আমি যখন জায়গাটা বিক্রি করি, বাড়িতে ভীষণ তুমুল অশান্তি গণ্ডগোল। তখন দিনটা ছিল শ্রাবণ মাস, বিশাল হাঁটু অবধি জল এই জায়গায়, কোনো বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। ওই দেখো ওই একটা নতুন বাড়ি হয়েছে পুরো ফাঁকা মাঠের ভিতরে, ওইখানে ওই ওই যে ওই বাড়িটা জনাদার বাড়ি, ওই ট্র্যাক্টরটা ওইখানে ছিল ওই জঙ্গলের ভিতরে। ওই ট্র্যাক্টরটার তলায় মানুকে রেখে শ্রাবণ মাসে হাঁটু জল ছিল। তো দাদা আমার বড়দা শ্বশুরবাড়ি অনেক ওরা সাপোর্ট করেছে। তো এই ঘরটা হচ্ছে আমাদের হাতের এই ঘরটা করা। তখন চলো সামনেটা দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো, তো এইটা হচ্ছে আমি আমার নিজের হাতে এই বাড়িটা করা। চলো পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো ঘরটা এইখান দিয়ে ছিল আমাদের মেন, এইখান দিয়ে ঢুকতাম আর এইখানে রান্না করতাম। এইখানে আমার দুটো ছাগল ছিল আর ভীষণ পরিষ্কার ছিল। যারা আমাদের থেকে জায়গাটা নিয়েছে তারা আর কি বাইরে থাকে। তো এই দেখো এইখানে মানুদের যে কেজি স্কুলে যেই দাদা আর কি গাড়ি করে নিয়ে যেত, সেই দাদা আবার এই পাশে দু কাটাটা কিনেছে, যেই দু কাটা পাশে। তো এই দু কাটাটা ওই দাদা কিনে যে ঘর করেছে। তো দাদার সাথে এতক্ষণ গল্প হচ্ছিল। যখন আমি এই বাড়িতে আসি, এই কাঁঠাল গাছটা, তারপরে ওই যে ওই পাশের আম গাছটা, তারপরে এই কাঁঠাল গাছটা সব লাগানো হয়েছে। তো এই বাজারে যাচ্ছিলাম বলে দেখো এইখান থেকে তো পুরো জঙ্গল, এই যে এখন তো এই বাড়িগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, এই বাড়িগুলো সব হয়ে গেছে। কেন ডাকছে? তো আমাদেরকে ডাকছিল ওই মানুদের যে স্কুলে নিয়ে যেত, সেই দাদা ডাকছিল, ওই পাশে জায়গাটা কিনেছে। তো এখন দেখছি চারিপাশটা কেমন অন্যরকম হয়ে গেছে। এই দিক দিয়ে না রাস্তা ছিল না, শ্রাবণ মাসের বর্ষা তো হাঁটু অবধি জল, আমাদের যেতে খুব কষ্ট হতো। তো আমরা এই ঘরটা যখন করি তখন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাসে এখান থেকে আমার শ্বশুর আমাদেরকে আবার নিয়ে গেছে। তো ওই জায়গাটা বিক্রি করার পরে বাড়িতে খুব অশান্তি, তুমুল ঝগড়া অশান্তি হচ্ছিল। তো তখন আমাদের কেউ ঠেকায়ও নি, আমরা চলে এসেছিলাম। তো তারপরে ওদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল। এখানে আসার পরে আমি হয়তো এক সপ্তাহ ঠিক মানে তখন মানে একটা ঘর করতে তো টাইম লাগে, তাই না? এবার হুট করে চলে এসেছি, ইঞ্জিন ভ্যানে সব আমাদের মালপত্র, ঘরের খাট, শোকেস, আলমারি তার এখানে এনেছি। দাদার শ্বশুরবাড়ি এইসব পীড়াগুলো কত সুন্দর করে দাদার শাশুড়ি মানে লোক নিয়ে, আমার বড়দার শাশুড়ি সব এগুলো করে দিয়েছিল। তো তারপরে এক সপ্তাহ পরে, এক সপ্তাহ কি ওইখানে একটা স্কুল আছে ঘোষপাড়া, মানুষ বাপিরা ভোট দিতে আসে। তো হচ্ছে এক সপ্তাহ যাওয়ার পর থেকেই আমার শ্বশুর কন্টিনিউ আসতে থাকে। এবার আমি সেই 3 বেলা রান্না করে দিই, খেতে অসুবিধা হয়। কিন্তু যে আমি শ্রাবণ মাসে এই ছোটো বাচ্চাটাকে নিয়ে যখন কষ্ট করেছি, মানু তো তখন আরও ছোট ছিল। তো এবার হচ্ছে আমি যেইভাবেই হোক জায়গাটা ওদেরকে কিছু দিয়েছিলাম এখানে, এই আমাদের মানে ঘোষপাড়া। দেখো আমি তো মানে মানিয়ে নিয়েছিলাম, সে যেই জাত হোক ধর্ম হোক, আমি সবার মাঝখানে আমি মানিয়ে নিয়েছিলাম। আর এই যে পুরো গ্রামটা দেখছো না, এই পুরো গ্রামটা মানুর বাপি এখানে এই যে যেই এসি বলছে সেই জামা কাপড় বিক্রি করতো রাজীব কাকু, সেই তুমি তার বউ? আমি বলছি হ্যাঁ। সেই মানুর বাপিকে এখানে সবাই এক নামেই চেনে, জামা কাপড়ের ব্যবসা করতো। রাজীব দা, তোমাদের রাজীব ভাইকে সবাই এক নামে চেনে। এই গ্রামটা পুরো, এই গ্রাম কেন, ওই যত সাইডের গ্রাম তখন বিজনেস ছিল, তখন এখানে বালিশের কভার করতাম। হ্যাঁ, এইবার আমার কথা হচ্ছে আমার শ্বশুর তো সেই আমাদেরকে নিয়ে গিয়ে সেম অশান্তি। তারপরে আমার শ্বশুর সেই কি কান্নাকাটি করে এখানে। আমার শাশুড়িও তখন আসতো, শাশুড়িও আসতো, তারপরে কান্নাকাটি করতো। তারপরে কাকা শ্বশুরকে শিলিগুড়ির থেকে নিয়ে আসলো, ওদের খেতে খুব অসুবিধা হচ্ছে। তারপরে আমাকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে নিয়ে গেল। মানে 3 মাসও থাকতে পারিনি এখানে, জায়গা কিনে বাড়ি করে। জায়গা কিনতেও পারিনি, পুরো টাকা তখন শোধও হয়নি। ঘর করতে তো টাকা লেগেছিলো 80-90 হাজার টাকা। ঘর করেছি, কল করেছি, মানুর বাপির নামে কারেন্ট নিয়েছি, তো সবটাই কিন্তু করেছি। এই ঘরটা তখন শ্রাবণ মাস, এইখানে হাঁটু জল, কত কষ্ট করে ঘরটা করেছি। কিন্তু শ্বশুর নিয়ে গেল, আমাদেরকে নিয়ে গিয়ে সেই সেম অশান্তি। এখন আবার মানুষ যখন 1 তারিখের থেকে পরীক্ষা হয়, হয়তো মাঝখানে আমি ভিডিও দিইনি, তোমাদের তখন বলেছি আমার ফোন খারাপ হয়ে গেছে, মানুকে প্রচণ্ড মেরেছি। সেই সেম অশান্তি আবার বলে বাড়িতে বেরিয়ে যা। তাহলে বলো আমার শ্বশুর কেমন মানুষ? আমি তো ওইখানে আমি মানছি তোমাদের রাজীব ভাই ভালো না, আমি জানি। তো
আমি ওখান থেকে বিক্রি করে ভিটে বাড়ি বিক্রি করে আমি চলে এসেছিলাম। আসার পরে এই বাড়িটা করলাম, ওইখানে কল বসালাম, একটা প্লাস্টিক টাঙিয়ে ওই যে বাথরুমটা পটিটা দেখছো যে ওইটা আমি হচ্ছে প্লাস্টিক টাঙিয়ে দাদা শ্বশুর বাড়ির থেকে সবটাই হেল্প করেছিল। ও তোমাদের রাজীব ভাইয়ের নামে ওই যে মিটার ঘরটা দেখো, ওই দেখো মিটার ঘরটা দাদার হচ্ছে শ্বশুর করে দিয়েছিল মিটার ঘরটা ওইখানে। তো সব করেছিলাম, সব করে এখানে ভীষণ পরিষ্কার, ও বিকালবেলা হলেই বাড়িটা পরিষ্কার করতো। এখানে ছাগল পুষেছিলাম, একটা মুরগির ঘর ছিল, দুটো ছাগল বিক্রি করে তখন আমি প্রথম ভিভো ফোন কিনলাম। ভিভো ফোন যেটা মানুষ বাপির হাতে ছিল, ওটা খারাপ হয়ে গেছে এখন। ভিভো ফোন কিনেছি। তো এই বাড়িটাতে আমরা থাকতাম, 4টে মাস মাত্র ছিলাম। শ্বশুর এসে কান্নাকাটি করে বাড়িতে নিয়ে চলে গেল। মানে আমার তখন এই জায়গাটা ঠিক আমি এত বছরে আমি নিয়েও নিতে পারতাম, তখন মাত্র 40,000 টাকা দিয়েছিলাম। আস্তে 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 ঠিক আর 1 লাখ টাকা আমি দিয়ে দিতে পারতাম। তারপরে এই জায়গাটা আমার নামে থাকতো। এইখানেও 2 কাঠা জায়গাও চলে গেল, ওই জায়গা বিক্রি করে এখানে এসেছি। এইখান থেকেও আমার শ্বশুর তখন খাওয়া পায় না, কেউ খেতে দেয় না, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই সেম অশান্তি মাঝে মধ্যেই সেম অশান্তি হয়। হ্যাঁ, বলি না ভিডিওতে, তোমাদের বলবে হয়তো অনেকে শ্বশুরের করে, কিন্তু না। এই যে মানুষ 1 তারিখের থেকে পরীক্ষা শুরু হয়েছে, তখনও মেয়েটাকে একদিন বিশাল মেরেছি যখন ওর 1 তারিখে পরীক্ষা শুরু হয়। আমি 1.5 বছর বাড়ি এসেছি বিএমটি করে, তোমরা দেখেছো। কোনো দিন বলতে পারবে আমি বাড়িতে কারোর বাড়ির থেকে একবেলা ভাত এনে আমি মানুষকে খাইয়েছি 1.5 বছরে? তো সেদিনকে রাগ করে দুপুরবেলা রান্না করিনি। আবার সেই লোকজন, আবার সেই পাশের মানুষকে মেরেছি, পাশের যাদের ডেকে বলছে আমি নাকি বলে ঠিক মতন রান্নাবান্না করি না, আমি নাকি বলে আমার মন মর্জি বলে রান্নাবান্না করি। তো মানুষের একদিন মানে অশান্তি হলে মন খারাপ লাগতেই পারে, রান্না নাই করতে পারে। তো এরকম তো হয়েই থাকে। তাও বলে তোরা যখন ভেলোরে যাস আমি কি তখন খাই না? ওইরকম সেই সময় আমার ওই মানুষ যখন এই এপ্রিলের যখন 1 তারিখের তো পরীক্ষা শুরু হয়, তখনও একবার ভেবেছিলাম বাড়িতে আবার চলে যাব, কোথাও ভাড়া নিয়ে থাকবো। তো ওর বাপি বলছে আমি যদি এখন ফোন করে বলি আরও তোমরা বেশি চেঁচামেচিতে বাড়িতে থাকতে পারবে না। তো একটা কাজ করো, তোমরা এই কটা দিন থাকো, আমি তো ভোটের সময় বাড়ি যাচ্ছি, একবারে ডাইরেক্ট জিজ্ঞাসা করবো যে তুমি কেন এরকম করছো। এই নিয়ে 2-2বার বাড়ির থেকে চলে গেলাম। যেখানেই যাই তুমি আবার নিয়ে আসো, যেই তোমার খাওয়ার কষ্ট হয় আবার নিয়ে আসো। তো ঘোষপাড়ায় চলে গেছিলাম, সে ভিতরে হোক যেখানেই হোক, আমার যেরকম পয়সা আমি তো সেরকমই তো থাকবো। তো তুমি কেন আমাদের নিয়ে আসলে? তাই তোমাদের আর কি রাজীব ভাই বলছে বাড়িতে থাকো। এবার আমি ভোটের সময় বাড়ি যাচ্ছি, যদি বলে এবার বাড়ি ছেড়ে চলে যেতে, ওই দোকানটা আমার শাশুড়ি মা আর তোমাদের রাজীব ভাইয়ের টাকা দিয়েই ওই দোকানটা করা। সত্যি বলছি, আমি তো কালকে ভেলুরে চলে যাচ্ছি। তা বলেছে এবার যদি আমার বাড়ির থেকে এই 3 নম্বরের বেলায় যদি আমার বাড়ির থেকে বেরোতে হয়, এতদিন লোকে হাসতো, এইবার আমার কুরুক্ষেত্র দেখতে পারবে। সবাই জানে ওর মাথায় রাগ না তো চণ্ডাল। সবাই এবার বুঝতে পারবে যে রাজীব কতটা খারাপ ছেলে। এবার আমি জিসিবি নিয়ে এসে দোকান ভাঙবো, ঘর ভাঙবো। ওই দোকান হচ্ছে আমার টাকায় দোকান, ওর মানে তোমাদের রাজীব ভাই হাসপুর ব্যাংকের থেকে যে ব্যবসায়িক লোন ছিল সেই লোনের টাকা দিয়ে ওই দোকান করা। আমি দোকান ভেঙে বাড়ি তছনছ করে দিয়ে এবার আমি যাব। আমি যদি বাড়িতে না টিকতে পারি, কাউরে আমি এবার টিকতে দেবো না। সবাই শুধু আমার পিছনেই লেগে বেড়ায়। তো এটাই হচ্ছে কথা। আমার একুল ওকুল দুকুল আমার সব কুল গেছে, আমার শ্বশুরের পাল্লাই পড়ে। আমি তখন বলেছিলাম মাঠের ভিতরে আছি তাতে কি আছে। সবাই বলেছিল যে 2-3 বছরের মধ্যে এইসব জায়গা মাগাগুলো দেখো সব নতুন বাড়ি হয়েছে, কত বাড়ি হয়ে গেছে। আমি বলেছিলাম যে 3-4 বছরে দেখবে এই দিক জায়গাগুলো সব কিনা হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমি পই করে না করেছিলাম যে তোমার বাবার পাল্লাই মানে পড়ো না। উনি আজকে ভালো, উনি যেই শরীর আবার খেয়ে দিয়ে ভালো জুত হয়ে যাবে, আবার আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেবে। আমি অনেক বলেছিলাম, কিন্তু করে এখানে কমসে কম শান্তি ছিল, নিরিবিলি। আমার যেমন এখন কিছু মাথায় টেনশন নিতে পারি না, এত মেয়েরে নিয়ে এত টেনশন নিতে পারি না। মাঝে মধ্যে যখন কষ্ট হয় না, আমি মাঠে গিয়ে বসে থাকি। মাঝে মধ্যে যখন ভিডিও দিই না, তখন মাঠে গিয়ে মনের কষ্ট কতক্ষণ কান্না করে আসি, তারপরে বাড়ির ভিতরে ঢুকি। তো এইখানে আমি অনেক শান্তিতে ছিলাম, খেতাম না খেতাম, নিরিবিলি অনেক শান্তিতে ছিলাম। তো অনেক কষ্টের আমার এই বাড়িটা করা। এই বাড়িটা আমার অনেক কষ্টই করা ছিল, আমার অনেক স্মৃতি। মানে কত কষ্ট করে ট্রাক্টর, ওই জঙ্গলের ভিতরে ট্রাক্টর ছিল ওই দিদিদের, ওই ট্রাক্টরের তলায় তখন মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, ঘন ঘন রক্ত লাগতো। তখন মেয়ের এত অবস্থা খারাপ ছিল, ওর মাসে 4-5টা করে ব্লাড লাগতো। ওই ট্রাক্টরের তলায় মেয়েকে রেখে হাঁটু জলে আবার এদের বাড়ি ওই সত্যখামার কাকা যারা আমাদের থেকে মানে ব্যবসার মাল নিত, যদি ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো ওদের বাড়িতে রেখে ওরা আমাদের নিজেদের স্বজাতি না হলেও অন্য স্বজাতিও কিন্তু মানুষই হেল্প করে। তো অনেক কষ্ট করে এই জানলাটা দেখো, আমরা জানলাটা লাস্টে
কাঠ লাগাতে পারিনি, এরকম পর্দাই লাগানো থাকতো, তো এরকমভাবেই পর্দাটা লাগানো আছে এখনো। তো এই হচ্ছে কথা। এই তো 1 সপ্তাহ পরেই আসছে। হুম হুম মানে হ্যাঁ, আমরা আবার কালকে চলে যাচ্ছি। ওই আমাদের সাথেই চলে আসবে, 4-5 দিনের মধ্যেই চলে আসবো। হুম হুম এমনু। তো তোমরা যেমন আমার দুঃখের দিনে ছিলে বিএমটির সময়, ওই কষ্টের মুহূর্তে তোমরা সেই থেকে আমার পাশে আছো। তো আমার মনে হয় আমি আজ পর্যন্ত কোনো দিন একটা ভিডিওতে কোনো রকম মিথ্যা কথা বলিনি। আমার কি আছে না আছে তোমাদের সবটা দেখিয়েছি। তো আমার মনে হলো যে অনেকেই যেমন দেখো আমার শ্বশুর নিয়ে গেছে, এখন যেমন কোনো সময় ঝামেলা হলে কেউ যখন আমাদেরকে বলে, এই যে মাঝখানে যখন আমাকে মারতে এসেছিলো, গণ্ডগোল হলো, তখনও বলেছে যে ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে এখন শ্বশুরের জায়গায় থাকিস, লজ্জা করে না? তোমরা সেটা জানো। কিন্তু দেখো আমি যেমন ভিটে বাড়ি বিক্রি করেছি, আমি যেমন চলেই এসেছিলাম, আমার শ্বশুর আবার সেই দিনাজপুর থেকে শিলিগুড়ির কাছে কাকা শ্বশুরের বাড়ি, ওখান থেকে কাকা শ্বশুরকে নিয়ে এসে সেই আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই যেমন অশান্তি সেমনই মানুষের অহংকার। আমাদের সবারই একটা সময় বয়স হবে, সবার কিন্তু আস্তে আস্তে দমন হবে, অহংকার চূর্ণ হবে, তাই না? তো যাই হোক, আজ পর্যন্ত আমি যেটাই করেছি শুধুমাত্র একটা সন্তানকে বাঁচানোর জন্যে। সত্যি বলছি, ভয়েস দিচ্ছি তাও মানে কি বলবো, শুধু আমার সন্তান বুকে জুড়িয়ে থাকার জন্যেই, মা ডাক যাতে আমি শুনতে পারি। আজ পর্যন্ত যা যা করেছি সব কিছুই একটা সন্তানকে ভালো রাখার জন্যেই করেছি। কিন্তু সব মা বাবাকে আর সন্তানকে ভালো রাখার জন্য করে? তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এক রাস্তা দিয়ে এসেছি, আর এই রাস্তাটা দিয়ে আমাদের আর কি বাজারে মানুকে এখান থেকে আর কি এই রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যেতাম, যখন এখানে ও তো হাঁসপুর স্কুলেই পড়তো। তো এইখান দিয়ে এই হাঁসপুর বাজারে এখন যাব, মানুর ব্যাংকে যে টাকাটা আছে, কালকের ভিডিওতে তোমরা শুনেছো আমি বলেছি, সেই টাকাটা তুলে একটু বাজার টাজার করবো ভেলুরে যাওয়ার জন্য, মানে রান্নাবান্নার জন্য একটু বাজারটা করে টোরে নিয়ে তারপরে আর কি বাড়ি যাব। তো এই হচ্ছে কথা। তোমাদের পুরোটা মানে এখানে অনেক লোকজনও ছিল, আর মানুর বাপি আসলে তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারবো। তখন আমাদের কারা কারা সাপোর্ট করেছিল এখানে, তাদের বাড়িতে অবশ্যই যাব, তাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। হয়তো ট্রেনে থাকবো, ভিডিও দিতে পারবো কি না পারবো জানি না, নেটের সমস্যা থাকলে তো ভিডিও দিতে পারি না ট্রেনে, তাই না? তো এই পর্যন্তই। তোমরা মানে আজকে দেখলে যে আমি যেমন ভিটে বাড়ি বিক্রি করেছিলাম, সেমন বাড়ি ছেড়েও দিয়েছিলাম। যে ভিটে বাড়ি আমি যখন বিক্রি করে দিয়েছি, অলক্ষ্মী এইসব শোনার পরেও ওই বাড়িতে কেন আমি থাকবো, তাই না? তো আমি বাড়ি ছেড়ে চলেও এসেছিলাম। তো আর কি করা যাবে, যতবারই আমি বাড়ি ছেড়ে যাব ততবারই আমাকে বাড়িতে আবার নিয়ে যাবে। ঘুঘু বারবারই বলে না ফাঁদে পা দেয়, তো তোমাদের রাজীব ভাইও বারবারই ঘুঘুর মতন পাদে ফা দেয়। এবার যদি বাড়ির থেকে যাই তো এই বাড়িতে আর কোনোদিনই আসবো না।